কোথায় পালাবেন, কোন জায়গা পালাবেন? আল্লাহ বলছে পালানোর মতো কোনো জায়গা নেই। পৃথিবীর মধ্যে চারজনকে আল্লাহ সারা পৃথিবীর বাদশা বানিয়েছিলেন। চারজন, সারা পৃথিবীর বাদশা আল্লাহ চারজনকে বানিয়েছিলেন। এক নম্বর, দুইজন মুসলমান, দুইজন কাফের। দুইজন মুসলমানের একজন নাম বাদশা যুলকারনাইন, আর একজন বাদশার নাম বাদশা হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। কাফেরদের মধ্যে দুইজনকে আল্লাহ বাদশাহী তামাম পৃথিবীর দিয়েছিলেন। একজনের নাম নমরুদ, আর একজনের নাম বখতে নসর। জমিনের এমন কোন মাটি নাই যে মাটির বাদশাহী তারা না করে গেছে। 400 বছর পর্যন্ত নমরুদের জুতার পিটুনি খাইছে। 1000 বছর পৃথিবী শাসন করেছে নমরুদ। একসাথে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কত হাজার বছর? 1000 বছর পৃথিবী শাসন করেছে নমরুদ। 400 বছর পর্যন্ত আল্লাহ জুতা দিয়ে পিটাইছে। হুজুর এটা আবার কেমন? এই নমরুদ আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য ইব্রাহিম খলিলুল্লাহর সাথে আল্লাহ পাল্লা দিয়ে বসলো। আল্লাহ পাক বলেন, হ্যাঁ আমি মশা মারতে কামান দাগাই না। আমার আল্লাহ এই বিরাট বড় প্রতাপশালী বাদশা, তামাম দুনিয়ার বাদশাহী আল্লাহ তারে দিয়েছিল, কিন্তু সে আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য সারা পৃথিবী থেকে লক্ষ লক্ষ সৈন্য এনে ইরাকের বাগদাদ রাজধানীতে জমা করলো। হাজীগঞ্জের মুসলমান, হে বাবাজি, মায়ের আরেক, সারা পৃথিবীর বাদশা তৎকালীন জমানা চারটিখানি কথা না, আপনি একটু চিন্তা করেন। এশিয়া, ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, এরপরে আপনার কি বলে আফ্রিকা, আরব, অনারব, সারা পৃথিবীর বাদশা ছিলেন নমরুদ। সারা পৃথিবী থেকে লক্ষ লক্ষ সৈন্য ইরাকের বাগদাদে জমা করলো আল্লাহর সাথে পাল্লা দেওয়ার জন্য। আল্লাহ বলেন, না না না, মশা মারতে কামান দাগাই না। আমার আল্লাহ রাব্বুল আলামিন নমরুদের সাথে যুদ্ধ করার জন্য আমার আল্লাহ মশা পাঠাই দিলেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? মশা পাঠাই দিলেন আমার আল্লাহ। এই মশাগুলি এতই কঠিন এবং জটিল ছিল মশা। এই মশা যখন মানুষের মাথার মগজের মধ্যে কামড় দিত, তখন তার সুর দিয়ে মশা মগজের রক্তগুলি এবং মগজগুলি চুষে চুষে নিয়ে চলে যাইত। একটা মানুষ শ্বাসশূন্য হয়ে মরে পড়ে থাকত। নমরুদ বাঁচার জন্য সে দৌড়াইয়া প্রাসাদের মধ্যে লুকাইল। আল্লাহ পাক বললেন, না, তোকে মারার জন্য আমি ভালো কোনো মশা পাঠাবো না। আমি আল্লাহর ইজ্জত তো অনেক বড়। ওয়ালিল্লাহিল ইজ্জা ওয়ালি রাসূলিহি, ওয়ালিল্লাহিল ইজ্জাতি ওয়ালি রাসূলিহি। আমি আল্লাহর ইজ্জত আছে, আমার নবীর ইজ্জত আছে। আমি আল্লাহর সাথে পাল্লা দিতে গেলে আমি আল্লাহ অপমান করব। আমার নবীর ইজ্জতের চাদর ধরলে আমি আল্লাহ গুমুত খাওয়াইয়া তোকে অপমান করে দুনিয়ার থেকে কবরে আনবো। এরকম বহু বেঈমান কবরে চলে গেছে আমার নবীর সাথে দুশ্মনী কইরা কইরা। কথা বলেন ঠিক কিনা? বাবা মুসলমান, আল্লাহ একটা ল্যাংড়া মশা পাঠাই দিয়ে বলল, ল্যাংড়া তুই যা। সুবহানাল্লাহ বলবে? ল্যাংড়া রে আল্লাহ, তুই ল্যাংড়া, আল্লাহ তো তুই যা। তুই ল্যাংড়া হইছ, তুই যা। বালাটারের দরকার নেই, ল্যাংড়া রে আল্লাহ বানিয়েছে। ল্যাংড়াটা এসে পাশে বসে রয়েছে। নমরুদ, তুই আমার, তোরাই আমার সব শেষ করে দিবি। লক্ষ লক্ষ সৈন্য মেরে ফেলেছে মশাই কামড়াইয়া। আল্লাহু আকবার। ওই দিন থেকে আল্লাহ যে মশা দুনিয়াত পাঠাইছে, আর মশা কিন্তু আল্লাহ নিছে না। ওখানে মশা আমরা হামদা। কি কথা কন না? যেই রক্তের যে গ্রুপ, সেই গ্রুপের মশাই ধরে। অন্য গ্রুপে ধরে না। আপনার যদি এবি পজিটিভ থাকে তো মশাই বেশি ধরবে। আমার এবি পজিটিভ রক্ত, আমার মশাই বেশি ধরে। হ্যাঁ, যেখানে যাবো খালি মশা আমার দেখলে হয়েছে, তাহলে হুজুরে পাইছি আজকে যদ্দুর পারে আজকে নিয়ামত লইলে আজকে সুমাই লয়ে গেছে। আমি যে বক্তা আমার চিনে না। খুব মনোযোগ দিয়ে ল্যাংড়া মশা আল্লাহ পাঠাইলো। ওই যে মশা জাতি পৃথিবীতে আল্লাহ পাঠাইছে, আর মশা আল্লাহ আসমানে উঠাই নাই।
জমিনবাসীর জন্য আল্লাহ মশা পাঠাই দিলেন। নমরুদ কয়, তোরা তো আমারে শেষ করছো, আজকে তোরে খাইছি। মারতে যাওয়ার পরে ফুরুত করে ল্যাংড়া মশাটা নাকের ভিতর দিয়ে ঢুইকা নমরুদের মগজের মধ্যে চলে গেছে। চিৎকার মেরে বলা যাবে আল্লাহু আকবার। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা। আল্লাহর উপরে কৌশল আছে, যেরকম আছে। আমাকে ফ্যাট কয়টা জোরে কন, এর ভিতরে কত কোয়ালিটির খাবার ঢুকাইছেন কত। তারপরে কিন্তু সকালবেলা এক নাগাদ দিয়ে বের করে দিতেছে, একবারে খালাস করে চলে যায়। চিন্তা করেন, তারপরে আপনার শরীরের ভিতরে যা যা দরকার, চোখে যেটা দরকার, এটা চোখেরটা চোখে পাঠাই দিচ্ছে। লেবু খাইলে লেবুরটা পাঠাই দেয়। একসাথে ওষুধ খাইলেন, মাথা ব্যথার ওষুধ, জ্বরের ওষুধ, সর্দির ওষুধ, ঠ্যাং ব্যথার ওষুধ, পা ব্যথার ওষুধ, ঘাড় ওষুধ, ঘাও শুকানোর ওষুধ, 6 রোগের ওষুধ একসাথে খাইছেন। এই পেট আপনার হজম করে 6 রোগের ওষুধ 6 জায়গা এই পেট আপনার পৌঁছাই দিচ্ছে। কারিগর কে? জোরে বলেন কে? তো সেজদা হবে কার? জিকির হবে কার? প্রশংসা হবে কার? হ্যাঁ, আমাদের সবকিছু কার জন্য হবে? আল্লাহ। ও মুসলমান, খুবই মনোযোগ, সুন্নি মুসলমান, মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। আমরা জাতিগত আসলে লোক কিন্তু বেশি ভালো না। আমরা খালি একজন আর একজনের দোষ ধরা চিন্তা করি, কিন্তু নিজেই তো ভালো হইতারি নেই। বলে হুজুর কেমন আপনাদেরকে বুঝাই? আপনাদের দেশে যারা অটো চালায়, রিক্সা চালায়, সিএনজি চালায়, মনে কিছু নিয়ে না, আমি আপনাদেরকে বুঝাইতেছি। রাত 10টা বেজে গেছে, হাজীগঞ্জ থেকে আপনাদের এই এলাকায় বাজার, ওই বাজারের নাম কি না, কটা খালপার ধরেন, হাজীগঞ্জ থেকে কটা খালপার আসবেন, রাত 11টা বেজে গেছে। সিএনজি এলারে বলেন ভাই ভাড়া কত? ভাড়া কিন্তু 100 টাকা, ও চাবে 300 টাকা। কথা কর, ও ভাড়া চাইলো 300 টাকা, তার মানে কি ডাবল। এই যে ঈদের সময় দেখলেন ভাড়া হলো 300 টাকা, বাস আলা নেয় 900 টাকা, 3 গুণ ভাড়া। আমার ঢাকার থেকে আমার ভাঙ্গা ফরিদপুর পর্যন্ত ভাড়া হলো 150 টাকা, বাসালারা হাঁকাইলো 600 টাকা। তার মানে কত বড় ডাকাত। এখানে যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাই দেন তো বাংলাদেশ চুরি করে শেষ করে ফেলাবে। কথা কন ঠিক কিনা? মসজিদে জুতা চুরি হয় কিনা? এই শরীরে যদি অর্থমন্ত্রী বানান, কথা কন, বাইতুল মাল যা আছে শেষ। তাহলে এবার চিন্তা করেন, আমরা ভালোই তো না। এখনো আর একজনের ভালো জুতার প্রতি নজর যায় না। 50 টাকা রাস্তায় পড়ে গেলে ডান মনটাকে পকেটে ঢুকাই ফেলাই। এরা যদি আপনি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী বানান তো কি হবে? চিন্তা করেন তো, একবার বিপদ। ও বাবা মুসলমান, খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। আসলে আমাদেরকে ভালো হওয়া লাগবে। মশাটা নমরুদের নাকের মধ্যে ঢুকে গেল, ফুট করে যায়, কামড় দেয়। আল্লাহ ডাক দিল, মশারে তুই আস্তে আস্তে কামড়াবি, কারণ 1 দিন 2 দিন ওরে শাস্তি দিব না, ওরে আমি 1000 বছর রাজত্ব দিলাম, 400 বছর ধরে ওরে জুতার পিটনি আমি খাওয়াবো, ধীরে 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 মারবো। 1 দিন 2 দিন না। আল বাদার নেহার ভিতরে ইমাম ইবনে কাসির লিখতেছেন 400 বছর ধরে মশাই তারে কামড়াইছে। টুক করে কামড় দেয় আর জোরে করে বাড়ি দেয়। যখন বাড়ি দেয় আল্লাহ কা মশা থাম। সুবহানাল্লাহ কইলেন না? আরো জোরে বলেন আল্লাহু আকবার। পাওয়ার কার? ক্ষমতা কার? কৌশল কার? ওরা সাধারণ দুনিয়ার ভিতরে সাধারণ সময়ের জন্য একটু তাল বাহানা করে নেয়। আল্লাহকে শয়তানের অনুসরণ করছিস, ইন্নাহু লাকুম আদুব্বুন মুবিন, সে তোর প্রকাশ্য দুশমন। যতই শয়তানের ইত্তেবা করিস কাজ হবে না। আমি আল্লাহর দরজায় তোকে ফিরে আসতেই হবে, ফিরে আসতেই হবে, ফিরে আসতেই হবে। আল্লাহর দরজা ছাড়া আর কোনো দরওয়াজা আছে? ও নবীর উম্মত, 400 বছর ধরে নমরুদের মশায় কামড়ায়, মাথার মধ্যে কামড় দেয়, জোরে করে বাড়ি মারে, আবার কামড় বন্ধ, আবার কামড় দেয়, আবার বাড়ি মারে।
এরপরে 400 বছর পরে এই নমরুদরে কামড়াইতে 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 1 আর 2 বছর না 400 বছর। হিসাব করেন তো, 4 ঘন্টা যদি আপনার মাথা ব্যথা করে তাহলে আপনার কেমন লাগবে? কোন পাগল হয়ে যাবে না? 4 ঘন্টা যদি একসাথে মাথা ব্যথা করে একজন লোক, তাহলে সে তো পাগলের মতো হয়ে যাবে। কি করে এটা নির্মূল করা যায়? ডাক্তার যাবে, এনে যাবে, সেখানে যাবে, চেক আপ করবে, মাথায় পানি, হাত পাতাল, কত কাহিনী, কত কিছু করবে, চেষ্টা করবে এই মাথা ব্যথা কমানোর জন্য। 400 বছর ধরে আল্লাহ ওর শাস্তি দিচ্ছে যে দুনিয়ার ভিতর যেহেতু তুমি শাস্তি দিবই, তারপরে মরার পরে তো আবাদন আবাদা এটা আসে, যেহেতু কোনো শেষ নেই। তাহলে আল্লাহর সাথে পাল্লা দিলে হবে? সেজদা দিব কাকে? কোন সন্দেহ আছে? চালাকি করা যাবে না। ও বাবা মুসলমান, 400 বছর ধরে মশাই কামড়াইয়া তারপরে নমরুদ দুনিয়ার থেকে আল্লাহ তারে জুতা দিয়ে বিদায় বিদায় মারলো, অপমান অপদস্থ করে আল্লাহ কবরে নিয়ে গেল। নমরুদ মরে যাওয়ার পরে আল্লাহ পাক দুনিয়াতে আর একজনকে বাদশা বানাইলেন। এই বাদশার নাম বাদশা জুলকারনাইন। পৃথিবীর সব জমিনের বাদশা আল্লাহ তাকে বানাইলেন। এই জুলকারনাইন কালেমা পড়েছিলেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে। ইব্রাহিম খলিলুল্লাহ কাবা ঘর নির্মাণ করতেছিলেন। কাবা ঘর নির্মাণ করে যখন তাওয়াফ করতেছিলেন, ওই রাস্তা দিয়ে বাদশা হযরত জুলকারনাইন তিনি যাইতেছিলেন। তখন ইব্রাহিম আলাইহিস সালামকে সালাম দিয়ে বলেন, আপনারা কারা? বলে, আমার নাম ইব্রাহিম খলিলুল্লাহ, আমি আল্লাহর খলিল ইব্রাহিম, জমানার পয়গম্বর, আমি আল্লাহর নবী। তখন জুলকারনাইন ডাক দিয়ে বলল, হো আল্লাহর নবী ইব্রাহিম, আপনি যে আল্লাহর নবী তার প্রমাণ কি? আপনি যে আল্লাহর নবী তার প্রমাণ কি? আল্লাহর খলিল ইব্রাহিম ডাক দিয়ে বললেন, আমি যে আল্লাহর খলিল, প্রমাণ কি আপনি চান? বলে, হ্যাঁ, আমি প্রমাণ লাগবে আমার। বলে, কি প্রমাণ চান? ওই যে ভেড়াগুলি যদি সাক্ষী দেয় আপনি ইব্রাহিমের কালেমার, তাহলে আমি জুলকারনাইন কালেমা পড়ে মুসলমান হব। সুবহানাল্লাহ বলবেন? 6টা ভেড়া। কয়টা ভেড়া? কয়টা? 6টা ভেড়া ইব্রাহিমের কালেমার সাক্ষী দিল। একসাথে বলবেন আল্লাহু আকবার। ভেড়ার জবান খুলে গেল, ভেড়াও কালেমার সাক্ষী দেয়। বাদশা জুলকারনাইন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে কালেমা পড়লেন। আল্লাহ তাকে পৃথিবীর বাদশা বানাইলেন, সারা পৃথিবীর বাদশা আল্লাহ তাকে বানাইলেন। ওই যে কিয়ামতের আগে পৃথিবীতে একটা প্রাণী আসবে, এই প্রাণীর নাম হলো ইয়াজুজ মাজুজ। এরা মানব জাতির একটা অংশ, আদম সফিউল্লাহর বংশধর। এরাও মানব। ইয়াজুজ আর মাজুজ এরা খুব ভয়ঙ্কর। এরা পৃথিবীর একটা অঞ্চলে, পূর্ব অঞ্চলের তারা বসবাস করে। পৃথিবীর পূর্বাঞ্চল, সূর্য উদয়ের অঞ্চল থেকে, অর্থাৎ জাপান থেকে রাশিয়ার ওই কোনার অংশে তারা বসবাস করে। তারাই জমিনের ভিতরে আসে না। বাদশা জুলকারনাইন তিনি সফর করতে করতে পৃথিবীর ওই পূর্ব প্রান্তে চলে যাওয়ার পরে ওই অঞ্চলের মানুষ বললেন, বাদশা, আমরা আপনাকে ট্যাক্স দিব, কিন্তু ওই পাহাড়ি অঞ্চল থেকে আমাদেরকে দুনিয়াতে একটা জাতি আসে, খুব ভয়ঙ্কর মানব জাতি। তারা আমাদের খুন খারাপি করে যায়, লুণ্ঠন করে নিয়ে যায়। এরা ইয়াজুজ মাজুজ, এদের থেকে আমাদেরকে একটু বাঁচান। আপনি বিরাট করে তাদেরকে যদি আপনি শায়েস্তা না করেন, তাহলে আমরা আজ বিপদগ্রস্ত হয়ে যাব। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই ইয়াজুজ মাজুজের কথা বলতেছি। বাদশা জুলকারনাইন পৃথিবীর বিরাট বড় বাদশা। এই জুলকারনাইনের প্রধান উজির যিনি ছিলেন, তিনি হযরত খিজির আলাইহিস সালাম। মারহাবা বলবেন। নাম কি? খিজির। খিজির আলাইহিস সালাম আবে হায়াতের পানি পান করেছিলেন। বিরাট বড় লম্বা হায়াত আল্লাহ তারে দিছে। আমাদের এই হায়াত নাই। 60 বছর চলে গেলে চোখে কম দেখি, 70-80 বছর পার হয়ে গেলে আর শরীরের মর্দামি শক্তি থাকে না, রক্ত ঠান্ডা হয়ে যায়। বাপ, দুনিয়া অল্প সময়ের জন্য, কিছুই না। এখানে তাল বাহানা, গর্ব অহংকার করার জায়গা না। এখান থেকে স্যারেন্ডার করে আল্লাহকে খুশি করে যাইতেই হবে, নতুবা মহা বিপদ, মহা বিপদ। কথা বলেন ঠিক না বেটি? ও তোর পিছে পিছে ঘুরছে সমন, ও তোর পিছে পিছে ঘুরছে সমন,
কোন দিন জানি তোর হয় সমন জারি। দেখ না মন ঝাঁক মারি এই দুনিয়াদারি। ভাই বন্ধু আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না রে। ও তোর খালি হাতে একা পথে, খালি হাতে একা পথে যাইতে হবে মন বেরি। দেখ না মন ঝাঁক মারি এই দুনিয়াদারি। বাজানো এই বাচ্চা জুলকারনাইনের উজির ছিলেন খাজা খিজির আলাইহিস সালাম। এই জুলকারনাইন বর্তমান জাপান এবং রাশিয়ার ওই পূর্ব কোন অঞ্চল, উত্তর দক্ষিণ মনে রাখেন, পৃথিবীর পূর্ব উত্তর সাইডের দিকে এই মেরুতে এই ইয়াজুজ মাজুজের বসবাস। এরা ওই পাহাড়ি অঞ্চল দিয়ে বসবাস করে। লোকেরা বলল, বাচ্চা জুলকারনাইন এদের দিয়ে আমরা মহা বিপদে আছি। প্রতিনিয়ত এরা দলবদ্ধভাবে এসে আমাদেরকে হামলা করে, আমাদের মানুষজন মেরে যে গবাদি পশু, বনের পশু টশু আমাদের খাদ্য খাবার নিয়ে চলে যায়। এদের অত্যাচার আমরা খুব কষ্টে আছি। আপনি দয়া করে একটা বিহিত করেন, এ জাতির নাম ইয়াজুজ আর মাজুজ। কিয়ামতের আগে হযরত ইমাম মেহেদী আলাইহিস সালামের পরে ঈসা রুহুল্লাহর জমানাতে ইয়াজুজ মাজুজের আবির্ভাব হবে। এই ইয়াজুজ মাজুজ কারা? বাচ্চা জুলকারনাইন ওই পাহাড়ের মাঝখান দিয়ে তারা আসতো। ওই পাহাড়ের মাঝখানে বিরাট বড় গর্ত খুঁজলেন। আল্লাহ পাক তাকে একটা নিয়ামত দান করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা নিয়ামত দিয়েছিলেন। তিনি লোহাকে যেইভাবে খুশি সেইভাবে গলাইতে পারতেন এবং আল্লাহ পাক তাকে বিজ্ঞানের ক্ষমতা দিয়েছিলেন। উনি অনেক বড় বিজ্ঞানী আল্লাহ বানিয়েছিলেন। মানুষেরা বলে উনি দাস সম্রাট আলেকজান্ডার। আসলে উনি আলেকজান্ডার না, ওনার পরে আরেকজন জুলকারনাইন পৃথিবীতে আসছিলেন, তিনি হলো আলেকজান্ডার। তিনার উজির ছিলেন সক্রেটিস। তিনি ঈসা আলাইহিস সালামের কয়েকশো বছর আগে আসছিলেন। দ্বিতীয় আলেকজান্ডার, দ্বিতীয় জুলকারনাইন, তিনিও পৃথিবীর বিরাট প্রতাপশালী বাদশা ছিলেন। কিন্তু প্রথম জুলকারনাইন যিনি, তিনি হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর হাতে কালেমা পড়েছিলেন। খিজির আলাইহিস সালাম তার প্রধান উজির। এই জুলকারনাইন ইয়াজুজ মাজুজের সেই প্রাসাদ ঠেকানোর জন্য পাহাড়ের মাঝখান দিয়ে বিরাট বড় সীসা গেলে 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 একটা প্রাচীর নির্মাণ করে দিলেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা। অ্যাটেনশন, এই ঘটনাটা যেহেতু আসছে তো বলে দিয়েছে, কষ্ট হবে। কিয়ামতের আগে জাতি কেমনে আসবে দেখেন। দুই পাহাড়ের মাঝখানে সীসা গেলে বাচ্চা জুলকারনাইন তিনি বিরাট বড় প্রাসাদ বানাই দিলেন, একবারে প্রাচীর বানাই দিলেন। প্রাচীর বানাই দেওয়ার পরে প্রত্যেক দিন এই ইয়াজুজ মাজুজ এই প্রাচীর ভাঙ্গার জন্য তারা তাদের অস্ত্র শস্ত্র নিয়ে চেষ্টা করতে থাকে। খুব মনোযোগ দিয়েন, ওই অস্ত্র শস্ত্র নিয়ে চেষ্টা করতে থাকে। যখন সন্ধ্যা লেগে যায় তখন একবারে প্রাচীরের শেষ পর্যায়ে তারা চলে আসে। তখন ইয়াজুজ মাজুজদের যিনি সর্দার বা বাদশা আছে, ওদের বাদশা আছে, এই বাদশা ডাক দেখা, আয় ফিরে চলে আয়, কালকে আগামীকাল থেকে আবার খুঁজবো। সন্ধ্যাবেলা ওরা ফিরে চলে যায়। সকালবেলা আইসা দেখে ওরা যেরকম সেরকম প্রাচীর হয়ে রয়ে গেছে। আবার খুঁজতে থাকে। সন্ধ্যাবেলা আবার বাদশা কয়, আয় ফিরে চলে আয়, কালকে আবার দেখবো। এইভাবে কিয়ামত পর্যন্ত তারা খুঁজতে থাকবে। নবীজি ডেকে বলেন, উম্মতে, বিশুদ্ধ হাদিসের মধ্যে ইয়াজুজ মাজুজের কথা আসছে। যখন কিয়ামতের খুল্লা দুনিয়াতে আসবেন, আসমান থেকে আল্লাহ তাকে নামাবেন, দুই ফেরেশতার কাঁধে ভর দিয়ে